বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশ মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এর মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপর থেকেই চলছে বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান দিচ্ছে দিকে দিকে। ভারতের সেভেন সিস্টার্স কিভাবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতিতে এবারে কড়া নজরদারি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায়। শনিবার সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পশ্চিমবঙ্গের পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পায়ে হেঁটে এবং বাইকে করে চলছে বিশেষ টহলদারি। ইতিমধ্যেই উত্তপ্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর করা হয়েছে এবং সেই ছবিও আমরা দেখেছি। তাই বাংলাদেশের ঘটনার সীমান্ত পেরিয়ে যাতে কোনোভাবে পশ্চিমবঙ্গে এসে তার আঁচ না লাগে তার জন্যই বাড়ানো হলো নিরাপত্তা। বিএসএফ সিআরপিএফকে সঙ্গে নিয়ে জঙ্গিপুরের পুলিশ সুপারের নেতৃত্বে বাইকে করে টহল এবং পায়ে হেঁটে নজরদারি চালানো হলো। আগামী দিনেও রাজ্য পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে টহলদারি চলবে বলেই জানানো হয়েছে। জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, প্রত্যেক দিন রাজ্য পুলিশের টহলদারি চলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। শনিবার সকাল থেকেই ওনার নেতৃত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি চলছে। বাংলাদেশের সাম্প্রতিক যে বিচ্ছিন্নবাদের যে ঘটনা ঘটেছে আর তার ফলেই অপ্রীতিকর পরিস্থিতির যেভাবে সৃষ্টি হয়েছে, যাতে এই বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সেটা না ঘটে, সেই কারণে এই বিশেষ উদ্যোগ। কি বলছেন পুলিশ সুপার, শুনবো। মেন যে কোর পুলিশিং আমাদের পার্ট, তো রঘুনাথগঞ্জ থানান্তর্গত জঙ্গিপুর টিওপি আছে, ওখানে এই বর্ডার এরিয়াস গুলো প্রচুর আছে। পাতলাটোলা, এইদিকে ভৈরবটোলা, গিরিয়া, সিকান্দ্রা অঞ্চলে অনেকগুলো জায়গা। তো আমরা আজকে ইন্টেন্সিভ বাইক পেট্রোলিং করলাম। আমি নিজে ছিলাম, আমার সাথে এসডিপিও জঙ্গিপুর, আইসি রঘুনাথগঞ্জ, ওসি জঙ্গিপুর টিওপি, ওনার পুরো টিম ছিল। আমরা ইন্টেন্সিভ পুরো ঘুরে সিকান্দ্রা, যে অ্যাপ্লেক্স বাঁধ, তারপরে গিরিয়াজ, জিপির অঞ্চলে এইসব এলাকাতে একটু আমরা টহলদারি করলাম। এটাও কিছুক্ষণ আমরা হাঁটছি, দেখছি কোথায় কোথায় আমাদের সিসিটিভি লাগাতে হবে, এটাও আমরা একটু ওয়ার্কআউট করছি। আর কীভাবে আমাদের ইন্টেন্সিভ পেট্রোলিং হবে, কি আগামীকালের আমাদের কোনো যেন ল অ্যান্ড অর্ডার না হয় বা আমরা প্রিভেন্ট করতে পারি কোনো ক্রাইম। তো এইসব একটা ধারণা নিয়ে আমরা এই পেট্রোলিং করছি। আর বর্ডার এরিয়াস আছে, আমাদের বিএসএফ সাথেও ভালোভাবে কোঅর্ডিনেশন হচ্ছে। তো ওখান থেকে যেন বাংলাদেশ থেকে কোনো যেন অঘটনা কোনো না ঘটে বা কেউ না ওখান থেকে ওই দিক থেকে আসে। এইসব নিয়ে পুরো একটা হোলসাম আমাদের আজকে এক্সারসাইজ ছিল। তো এক্সারসাইজ আজকে আমি পার্টিসিপেট করলাম, কিন্তু এটা আমাদের ওসি বা আইসি সাহেব রেগুলারলি এটা বিভিন্ন আমাদের অফিসার ফোর্স মাধ্যম দিয়ে এটা রেগুলারলি হয়। ইতিমধ্যেই বাংলাদেশের একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের যা অবস্থা, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রচুর মানুষজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়েও আসতে বাধ্য হচ্ছেন। এমন একটা সময় দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্যই শুরু হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি। ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ সুপারের অধীনে একটি বিশেষ দল পায়ে হেঁটে কখনো বা বাইকে করে টহলদারি চালাচ্ছেন, যাতে কোনোভাবে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে কি তুলে ধরলেন, দেখব। ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। বিস্তীর্ণ একদম সুতি থেকে শুরু করে রঘুনাথগঞ্জ, শামসেরগঞ্জের বেশ কিছু এলাকা এবং সাগরদিঘিরও বেশ কিছু এলাকা, যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এবার সেই এলাকাতেই কড়া নজরদারি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের নেতৃত্বেই কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই চলল পুলিশি টহল।
পুলিশি নজরদারি, কড়া নজরদারি সীমান্তবর্তী এলাকায়, একদম সীমান্তবর্তী এলাকায় গিরিয়া সেকেন্দ্রা যে এলাকা, সেই এলাকাতেই পুলিশ সুপারের নেতৃত্বেই মোটরসাইকেল নিয়েই র্যালি করা হলো এবং মোটরসাইকেল নিয়ে টহলদারি চালানো হলো। পাশাপাশি পায়ে হেঁটেও এই বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালালেন। পুলিশ সুপার নিজে জানিয়েছেন যে বিএসএফ এর সাথেও প্রতিনিয়ত এই বর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে তাদের আলোচনা চলছে। কোনোভাবেই যাতে বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা তার আঁচ এসে না পৌঁছয় মুর্শিদাবাদের এই বিস্তীর্ণ এলাকায়, সেই কারণের জন্য জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগেই এই বিশেষ টহলদারি। এই দিনে টহলদারিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ সুপার নিজে এবং সাথে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি, জঙ্গিপুর এসডিপিও এবং জঙ্গিপুর ফাঁড়ির যিনি ওসি আছেন তিনিও উপস্থিত ছিলেন। কাজেই এই এলাকাতেই বাইক নিয়ে পুরোপুরি টহলদারি চালালো পুলিশের আধিকারিকরা এবং তারা পায়ে হেঁটেও বিস্তীর্ণ এলাকায় টহলদারি চালালেন এবং সাধারণ মানুষের সাথেও কথাবার্তা বললেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ যেমন শুনলেন, পাশাপাশি এই এলাকা থেকে কি রকম সমস্যা হতে পারে যাতে কোনো রকম বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা একের পর এক ঘটেই চলেছে, আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, তার আঁচ যাতে এই এলাকাতে এসে কোনোভাবেই না পড়ে, সেই কারণে এই বিশেষ টহলদারি। এবং পুলিশ সুপার এটাও জানিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তই একটি বিশেষ নজরদারি কিন্তু চলেই এই সীমান্তবর্তী এলাকায়। তবে এই মুহূর্তে তিনি নিজে উপস্থিত থেকে সেই বর্ডার সংলগ্ন এলাকাগুলি তদারকি করলেন যাতে সাধারণ মানুষ কিভাবে আছেন, কোনো রকম সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা সেই বিষয়ে যেমন নজরদারি করলেন। পাশাপাশি যে সকল সমাজ বিরোধীরা আছে তারা যাতে কোনোভাবেই এই এলাকাতেই দাঁত ফোটাতে না পারে তাদেরকেও কিন্তু একটা কড়া বার্তা দেওয়ার উদ্দেশ্যেই পুলিশের এই বিশেষ টহলদারি। এবং গুরুত্বপূর্ণ আরও এই কারণেই হয়ে উঠছে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে বিস্তীর্ণ এলাকা গিরিয়া সেকেন্দ্রা চরপিরোজপুর, ওপারে চরপিরোজপুর বাজিতপুর চরের মধ্যে যে অবস্থিত গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে যেমন বিএসএফ এর নজরদারি চলছে, তেমনি এই গিরিয়া সেকেন্দ্রা সহ মিঠুপুর যে বিস্তীর্ণ সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম, সেই গ্রামগুলির মধ্যেই বাইক নিয়ে টহলদারি চালালেন পুলিশ আধিকারিকরা এবং পায়ে হেঁটেও টহলদারি চালালেন যাতে বাংলাদেশের কোনো আঁচ না পড়ে। পাশাপাশি যে সকল সমাজ বিরোধীরা প্রতিটা মুহূর্তে এই বর্ডার সংলগ্ন এলাকাকে ব্যবহার করে পাচারের কাজ করেন, তারাও যাতে কোনোভাবেই সেই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারেন, সেই কারণেই এই বিশেষ নজরদারি। তবে পুলিশ সুপার একথাও জানিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তেই যে সকল থানাগুলি আছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেকটি থানায় কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতে একটি বিশেষ নজরদারি চালায়। তবে তিনিও এই এলাকাতেই নজরদারি চালানোর উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন এবং বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন। বেশ কিছু মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে কথাবার্তাও বললেন যে এলাকার পরিস্থিতি কি আছে, যদি কোনো রকম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয় যাতে সরাসরি তারা যেন রঘুনাথগঞ্জ থানার সাথেই বা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকদের সাথে যোগাযোগ করেন সেই বার্তাও দিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।